আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই যে নতুন ভবন উদ্বোধন হলো আজকে এবং যে উদ্বোধন করলেন প্রধান বিচারপতি সহ অ্যাটর্নি জেনারেল এছাড়াও প্রধান যিনি চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছেন তারা এবং প্রসিকিউটরসরা সবাই এখানে উপস্থিত ছিলেন। এবং প্রধান যে বিষয়টা যে 2010 সালের যেই শুরুটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা যাদের হাত ধরে ঠিক তাদেরই বিচার কার্য পরিচালনা হতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, এমনটাই ধারণা করা যাচ্ছে। এই মুহূর্তে আমাদের সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুল্লাহ নোমান ভাই আছেন। আমি একটু তার কাছে চলে যাব। কেমন আছেন? জি, ভালো আছি। আচ্ছা, প্রথমে যেটা নিয়ে শুরু করেছিলাম যে 2010 সালে বিচার কার্য পরিচালনা হয়েছিল ঠিক যাদের হাত ধরে তাদেরকেই আজকে বিচার কার্যের সামনে দাঁড়াতে হচ্ছে, ডায়াসের সামনে দাঁড়াতে হচ্ছে। এই যে বিষয়টা, ন্যায়সঙ্গত বিষয়টা এবং প্রসিকিউটর হিসেবে আপনার যেই জায়গাটা যদি আমাদেরকে বলতেন। এই যে নতুন রেনোভেটেড বিল্ডিং, এখানে যেটা প্রধান বিষয় হলো যে এক ধরনের একটা বিতর্কিত আ আ বিচারের জন্য যাত্রা শুরু করেছিল 2010 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যে সাধারণত এই ধরনের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালগুলো একটা আন্তর্জাতিক মানবাধিকারের মানদণ্ডে বিচার কার্য পরিচালনা করে, সেটা নিয়ে এক ধরনের একটা বিতর্ক ছিল। আ অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পরে আমাদের আইন সংশোধন হলো এবং আমাদের রিসোর্সের কিছু সীমাবদ্ধতা ছিল। এই বিল্ডিংটা রিনোভেটেড হয়েছে। সো আমাদের যে রিসোর্সের সীমাবদ্ধতা ছিল সেটা মিটিগেট হয়েছে, অ্যাজ ওয়েল এজ যে বিতর্কিত বিষয়গুলো ছিল সেগুলোকে মিটিগেট করা গেছে। এখন আমরা একটা আন্তর্জাতিক মানদণ্ডে যারা এই ট্রাইব্যুনালকে বিতর্কিত করেছিল অথবা ইন্টারন্যাশনাল ক্রাইমসের বিচারের ক্ষেত্রে যে ধরনের ন্যায়সঙ্গত আচরণ করা দরকার ছিল এগুলো সম্পর্কে এক ধরনের ট্যাবু তৈরি করেছিল, সেই জায়গা থেকে বের হয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই যে নতুন ভবন একটা আন্তর্জাতিক মানদণ্ডে বিচার এবং ন্যায় বিচার নিশ্চিত করতে যাচ্ছে। আর যেটা বলছিলেন যে পুরাতন ভবন যেটাকে আসলে রিনোভেট করা হয়েছে, আপনারা তো সেই সময়টাতে এসে দেখেছিলেন যে কেমন জরাজীর্ণ অবস্থার মধ্যে ছিল। এখন সেটা আসলে সম্পূর্ণ ভিন্ন এবং পরিস্থিতি পরিবর্তন হয়ে গেছে। এখানে নিশ্চয়ই আপনাদের একটা বিশাল অবদানও আছে। আপনারা কি সন্তুষ্ট, আপনারা কি তুষ্ট এই ধরনের রিনোভেশনে, যেখানে নাকি আরও সুযোগ ছিল? আমাদের অবদান বলা যাবে না, আমরা এখানে একটা দায়িত্ব নিয়ে আসছি, বিশাল দায়িত্ব, সেটা হলো ন্যায় বিচার নিশ্চিত করার দায়িত্ব নিয়ে আমরা এখানে এসেছি। সেই দায়িত্ববোধ থেকে আমরা আমাদের সর্বোচ্চ ডেডিকেশন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর টিম অ্যাজ ওয়েল এজ রেজিস্ট্রার অফিসের কার্যালয় সবাই জয়েন্টলি আমরা এটাকে একটা ফাংশনাল করার চেষ্টা করেছি। কারণ এখানে আমরা যখন আসছি তখন আমরা এসে দেখেছি প্রসিকিউশন অথবা ট্রাইব্যুনালের যে অবস্থা, সেখানে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য এটা পুরোটাই অন্তরায় ছিল। তো আমরা যেটা ফান্ডামেন্টাল চেঞ্জ করা দরকার, আইনের সংশোধন অ্যাজ ওয়েল এজ নিরপেক্ষ বিচারক নিয়োগ, সেটাও সরকার নিশ্চিত করেছে এবং একটা স্বাধীন তদন্ত সংস্থা সেটাও নিশ্চিত করেছে, লুয়েস সেক্টরাল এক্সপার্টদের দিয়ে একটা ভালো প্রসিকিউশন টিম করেছে। সব মিলিয়ে আমরা স্যাটিসফাইড। আমরা আশা করছি যে আমরা ন্যায় বিচারের যে অগ্রযাত্রা শুরু হয়েছে সেটা আরও বেগবান করবে আমাদের পুরো টিমটা। 25 সালের এই সময়টাতে এসে জুলাই আগস্টের ঘটনার পরবর্তী প্রহর শেষ হওয়া পর্যন্ত কতটুকু অগ্রগতি হলো এবং আমরা এই 25 সালে আসলে কতটা অগ্রগতি করতে পারি বলে আপনি প্রসিকিউটর হিসেবে মনে করছেন? দেখুন, ন্যায় বিচার নিশ্চিত করার প্রধান শর্ত হলো যে বিষয়গুলোকে সূক্ষ্মভাবে দেখা এবং রিজনেবলনেসকে প্রাধান্য দেওয়া। তো এটা টাইম বাউন্ড করে দেওয়া যাবে না। আমরা ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যে পদ্ধতিতে যে মেকানিজমে এগিয়ে যাওয়া দরকার, আমাদের তদন্ত সংস্থা, প্রসিকিউশন এবং ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল তিনটা টিম জয়েন্টলি কাজ করছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। ধন্যবাদ। এই মুহূর্তে আমরা কথা বলছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুল্লাহ নোমান ভাইয়ের সঙ্গে এবং তিনি বলছিলেন তার সম্ভাবনার জায়গাটা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে জায়গাটাতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, আসলে কাউকে বিচার কার্যে অন্তর্ভুক্ত করাটাই মূল বিষয় নয়। ন্যায় বিচারে ঠিক যারা অপরাধী তাদের বিচার হোক, সেই জায়গাটা তারা নিশ্চিত করার চেষ্টা করছেন। এটা আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম ফটক এবং ঠিক এই জায়গাটায় যদি চিন্তা করি আজ থেকে ঠিক 1 বছর আগেরকার প্রেক্ষাপট এবং বর্তমান প্রেক্ষাপট সেটা একদমই ভিন্ন। আমি একটু ভেতরের দিকে নিয়ে যেতে চাই ক্যামেরাকে। এই ভবন থেকে যেখানে উল্লেখযোগ্য সাকা চৌধুরীর যে বিচার কার্য আমরা দেখেছি বিভিন্ন সময় ঐতিহাসিকভাবে যেটা আমাদের সামনে এসেছে, সেই বিচার কার্যগুলোও কিন্তু যুদ্ধ অপরাধীদের মূলত যে বিচার কার্যগুলো সেগুলো কিন্তু এখানে পরিচালিত হয়েছিল। এখানেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যারা এই মুহূর্তে জুলাই আগস্টের ঘটনায় যারা অভিযুক্ত তাদের বিচার কার্য পরিচালনা করা হবে। একটু বাম দিকে দেখাতে চাই, এখানে অপরাধীদেরকে বসানো হবে। অপরাধীরা যারা অভিযুক্ত, যারা অপরাধী, যারা কিনা
সামনে থেকে তাদের বিচার কার্য পরিচালনা হচ্ছে এবং তারা দেখতে পাচ্ছে সাক্ষ্য গ্রহণ থেকে শুরু করে যেই প্রক্রিয়ায় অংশগ্রহণ করছেন, ন্যায় বিচারের স্বার্থে আসলে তাদেরকেও এখানে রাখা হয়, উপস্থিত করা হয় এবং তাদের বক্তব্য কিন্তু অনেক সময় নেওয়া হয়, সেটা কিন্তু বামসারে পরিচালিত হবে। এবং ঠিক এই মুহূর্তে যেখানে দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের যে লোগোটা দেখতে পাচ্ছেন এবং 3টা চেয়ার দেখতে পাচ্ছেন, এখানের চেয়ারগুলোতে কিন্তু বিচারপতি যারা ঠিক ট্রাইব্যুনালের তারা কিন্তু বসবেন এবং তারা ঠিক পক্ষ বিপক্ষ দুটো পক্ষই শুনবেন এবং শুনে সবশেষ তাদের যেই মতামত সেটা নিশ্চয়ই জানাবেন। এবং বেশ কিছু অলরেডি কিন্তু অভিযুক্তরা তাদেরকে নিয়ে আসা হচ্ছে, তাদেরকে অভিযোগ দায়ের করার পূর্বক তাদের বিচার কার্য শুরু হয়েছে এবং সেই বিচার কার্য যতটা সামনে এগোতে থাকবে তত সাক্ষী প্রমাণ আসতে থাকবে, ডিজিটাল সাক্ষী প্রমাণের বিষয় আছে। সেই কারণে আপনি দেখতে পাবেন যে এলসিডি এলইডি ডিসপ্লেও কিন্তু ঠিক দুপাশে লাগানো হয়েছে, যাতে করে যখন কিনা সেই বিচার কার্য পরিচালনার জন্য ডিজিটাল ফুটেজগুলোকে ব্যবহার করা হবে সেটাও যাতে যারা অস্বীকার করবেন, যারা অভিযুক্ত কিংবা যারা উপস্থিত থাকবেন, সাংবাদিক থেকে শুরু করে পরিবারের সদস্য কিংবা অন্যান্য যারা উপস্থিত থাকবেন, প্রসিকিউটররা, বাদী বিবাদী, তারাও যাতে সরাসরি দেখতে পারেন এবং ঠিক এই লাল গালিচা দিয়েই আসলে বিচারপতিরা প্রবেশ করে আগামীর যে লাল সূর্য বাংলাদেশের, সেই লাল সূর্য যাতে আমরা দেখতে পারি, যারা এই প্রজন্মের নাগরিকরা আমরা আছি, যারা জুলাই বিপ্লবের আদর্শ, জুলাই বিপ্লবের যেই অনুভূতি সেটাকে ধারণ করি, তারা যাতে আগামীর ভবিষ্যতের, আগামীর বাংলাদেশকে বিনির্মাণের জন্য অপরাধীদের শাস্তি নিজের নিজেদের চোখে দেখতে পারি এবং সেটা জনতার বা জাতির কাছে জানাতে পারি, সেই প্রক্রিয়ার জন্য কিন্তু এই ভবনটা তৈরি করা হয়েছে। বাম দিকে যদি একটু লক্ষ্য করেন দেখতে পাবেন যে রিনোভেশনের যে জায়গাটা, সেখানে যিনি উদ্বোধন করেছেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, তার কিন্তু ফলক এখানে উপস্থাপন করা আছে। ঠিক ভবনগুলো যেভাবে চমৎকার করে রিনোভেশনের কাজগুলো করা হয়েছে, ঠিক সেভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যারা বিচারপতি আছেন, যারা প্রসিকিউটর আছেন এবং অন্যান্য যারা এই আইন সংশ্লিষ্ট বিষয়গুলো তদারকি করছেন, তারা ঠিক কতটা সমস্ত সব সাক্ষ্য প্রমাণ এছাড়াও হচ্ছে যে বিচারিক প্রক্রিয়া সেগুলোকে সামনে এগিয়ে নিয়ে গিয়ে খুব দ্রুত আমাদেরকে ন্যায় বিচার প্রতিষ্ঠায় আমাদেরকে আমাদের জাতিগতভাবে আমাদেরকে সুনিশ্চিত আমাদেরকে আরও আগামীর যে বাংলাদেশ, সে বাংলাদেশের প্রতিচ্ছবি প্রতীয়মান করতে পারেন বা পুরো জাতি কিন্তু এখন তাকিয়ে আছে ঠিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই বিভাগে। আমি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঠিক এই নতুন ভবনটার দিকে। ঠিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই বিচার প্রক্রিয়ার মাধ্যমেই জুলাই আগস্টের অভিযুক্ত এবং যারা গুম খুন চলাকালীন যে সমস্ত অভিযোগগুলো আছে সেগুলোর ন্যায় বিচারের সাথে যাতে নিজেদের সন্তুষ্টিগুলোকে প্রাপ্তি করতে পারে, সেই প্রতীক্ষার জন্য অংশগ্রহণ করছে পুরো জাতি। মশিউর অনিক, এখন, ঢাকা।